হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমার ওরিয়েন্টেশন ছিল, তো আজকে ফার্স্ট টাইম আমি আমার যে ইউনিভার্সিটির যে ট্রান্সপোর্টে সেটাতে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। না তুই থাকবি হাই দে হাই। ও আমার ইউনিভার্সিটির ফার্স্ট ফ্রেন্ড, ওর সাথেই আমার ফার্স্ট ইউনিভার্সিটিতে ফ্রেন্ডশিপ হয়েছে। আর ও আমাকে বলতেছিল যে তুই ব্লগ করিস, তোর ব্লগে আমাকে নিবি। এই জন্য আমি ওকে বলছি না তুই থাকবি। তারপরে আমি ওকে বলছি হাই দে। আর এটা হচ্ছে আমাদের 4B বিল্ডিং। তো এখানে যেন আমরা কেন আসছিলাম, ও সরি টু সেই, আমার একটা ফ্রেন্ডের ও আসলে ফুড কুপনটা না বাসায় রাখা চলে আসছে, এই জন্য আমরা আসছিলাম এখানে। তারপর ওর কাছে আমার ব্যাচটা ছিল আর ফুড কুপনটা ছিল, তো এই জন্য ওর থেকে আমার ব্যাচটা আর ফুড কুপনটা নিয়ে নিয়েছিলাম। কার সাথে? দুবাই। এই বেটা তুই কি আমার ভিডিও করছিস? আর এইদিকে আমার ফ্রেন্ড বলতেছে যে এই সব ভিডিও করা তারপর তুই তোর জামাইয়ের কাছে পাঠাবি, দুবাই। দিনটা না বিকালের দিক দিয়ে অনেক মেঘলা ছিল, বাট আমরা যখন ইউনিভার্সিটিতে এন্ট্রি নিছি তখন অনেক বেশি রোদ ছিল। আর এখানে আমাদের মূলত প্রোগ্রামটা ছিল, এখানে আমাদের ওরিয়েন্টেশনের প্রোগ্রামটা হবে। আই থিঙ্ক ড্যাফোডিলের সব যে প্রোগ্রাম এখানেই হয়, বিকজ এখানে স্পেসটা আরও বেশি বড়। আমার ইউনিভার্সিটি এমনিতেই অনেক বড়। আমি একদম সকাল 6:20 বাসে চলে আসছি এবং 8টার মধ্যে ইউনিভার্সিটিতে এসে পৌঁছে গেছি। আমি যখন আসছিলাম তখন মানুষ অনেকটাই কম ছিল, পুরোপুরি ভরে নাই। তারপর কিছুক্ষণ পর আস্তে ধীরে ভরে গেছে। তারপর শুরু হয়ে গেছিলো আমাদের ওরিয়েন্টেশন, আমাদের ফ্লাওয়ার বিতরণ করা শুরু হয়ে গেছিলো। আমাদের একটা ফ্রেন্ড ছিল যে ভলেন্টিয়ার ছিল, তো ওকে আমি বলছি আমাকে একটু বেশি ফ্লাওয়ার দিবি। সে হচ্ছে আমার নতুন ফ্রেন্ড, ওর নাম রিমা। তো যে বলা সেই কাজ সে আমাকে দিয়ে দিছে নতুন ফ্লাওয়ার। এই যে আমার ফ্রেন্ড একটা আশায় ছিল যে একটা মেয়ে ভলেন্টিয়ার আপু ওকে ফ্লাওয়ার দিবে, ও ফ্লাওয়ারটা নিবে। আনফর্চুনেটলি না, ওরে না কোনো মেয়ে আপুই মানে লেডি ভলেন্টিয়ার কেউই ওরে ফ্লাওয়ার দেয় নাই, ও অনেক কষ্ট পাইছে। তারপর আমি বলছি থাক বন্ধু, কষ্ট পাইস না, নেক্সট টাইম অন্য কোনো মেয়ে ভলেন্টিয়ার তোর কোনো না কোনো একটা কাজে আসবে। ও বলে টিটকারি মারবি না একদম। তো এখন আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর্ব চলতেছিল, এই জন্য আমরা সবাই সুন্দরভাবে যে যার মতন যে যার জায়গায় থেকে লাইনে দাঁড়িয়ে গেছি। আমি আর আমার ফ্রেন্ডরা একদম বাতাসের কাছে বসছি, যেখানে আসলে ফ্যানটা ছিল আমরা ওই জায়গাটা চুজ করে দিন ওখানে আমরা বসে গেছি চুপচাপ। আমরা সকালবেলা নাস্তাও করিনি, তবু আমরা আমাদের সিট ছেড়ে উঠি নাই যাতে আমাদের ফ্যানের জায়গাটা দখল না হয়। তারপর এখানে আমাদের ইউনিভার্সিটি যারা ছিলেন তারা এখন ভাষণ দিচ্ছিলেন। মূলত সব প্রোগ্রামেই ভাষণ ছাড়া প্রোগ্রামই হয় না, তো তাদের এখানে সব পর্ব চলতেছিল। আমাদের স্যার আমাদেরকে বাঁশির আওয়াজ মানে বাঁশি বাজিয়ে শোনাচ্ছিলেন, জিনিসটা খুব সুন্দর ছিল আর আমার কাছে অনেক বেশি সুইট লাগতেছিল। আমাদের ইউনিভার্সিটির একটা সুন্দর একটা থিম সং আছে, যেটা এখন প্লে করা হচ্ছে। আমি কপিরাইটের ভয়ে সেটাকে প্লে করলাম না, বা আমি আমার ভিডিওতে সেটা অ্যাড করলাম না, সরি। তারপর শুরু হয়ে গেল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে নাচ হচ্ছিল, এখানে মজার একটা গান ছিল, এই গানটাও আমি দিতে পারলাম না, বাট এই নাচটা অনেক বেশি সুন্দর হয়েছিল। প্রোগ্রামটা মাথায় দেওয়ার জন্য এই ভাইয়ার আয় ফিরে আয় সংটাই যথেষ্ট ছিল। তার সংটাই একদম পুরো আমাদের প্রোগ্রাম মাথায় দিছিল, অনেস্টলি সেইম। আরও কয়েকটা কন্টেন্ট, আরও কয়েকটা সং ডান্স হওয়ার পর ওগুলো আমি ভিডিওতে নিয়ে অনেক বড় হয়ে যেত। দেন পা ধরে গেছে, আমরা তারপর ভার্সিটির সামনে একটু বের হয়েছিলাম হাঁটাহাঁটি করতে। তো হাঁটতে হাঁটতে আমরা পাশে দেখতেছিলাম এগুলো ছিল এক একটা স্টল, বা এখানে মেম্বারশিপ নিতে হবে। এটা আমাদের ইউনিভার্সিটির যতগুলো ছিল ডিপার্টমেন্ট ছিল, তো তাদের ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক একটা স্টল করছে, মানে মেম্বারশিপ যারা নিতে ইচ্ছুক তাদের জন্য। তো দেন ওখান থেকে আমরা আবার স্টেজ ছেড়ে আবার বাহিরে আসছি। এখানে বাহিরে আসছি আমরা মূলত ওই পিছনের ওরিয়েন্টেশন ওই লোগোটার ওখানে কিছু ছবি তুলবো এই কারণে। তো এই যে বিশাল বড় মাঠের এখানে আমার ফ্রেন্ড বলতেছে কি যে আগে আমার ছবি তুলে দে। আমি বলছি আগে আমারটা তারপর তোর।
তারপর ও যাচ্ছে, তারপর আমরা বলছি যে এবার তুই দাঁড়া, তোরে তুলা দিই। তারপর ওরে ধাক্কা দিয়ে সরাই দিয়ে আমি চলে আসছি ভিডিও নিতে। তো ও যে সাইডে দাঁড়ায় আছে, বলছে কি আমি আসবোই, তুই কেমনে সরাবি। বিশাল বড় মাঠ দেখে মন তো পুরাই উতলা, নিজেরে কেমনে কন্ট্রোল করি, দিছি এক দৌড়। দৌড়াদৌড়ি শেষ করে এখন আমরা 4B বিল্ডিংয়ের দিকে যাচ্ছিলাম। এই যে আমার পাশে ফ্রেন্ড রিমা, তো ওর আরেকটা ফ্রেন্ড আসবে, তো ওকে রিসিভ করার জন্য। ও ফার্স্ট টাইম ইউনিভার্সিটিতে এন্ট্রি নিছে, তো ও আসলে কিছুই চিনতেছিল না। তো ও বলতেছিল যে আমাদের সাথে জয়েন হবে। তো এই যে আমার ফ্রেন্ড বান্ধবীরা ফ্রেন্ড ওই পাশ থেকে ওই পাশ থেকে ও আমাকে মহিলা হোস্টেল দেখাচ্ছিল। তো ফ্রেন্ডদের পাওয়া শেষ, এখন অনেকক্ষণ আমরা ছিলাম বাহিরে ঘুরে ঘুরে। তো আমরা সবাই ক্লান্ত, আর প্রচুর পরিমাণের গরমও ছিল বাহিরে। দেন আমরা সকালবেলা সবাই না খাওয়া ছিলাম, এই জন্য এখান থেকে আমরা টুকটাক হালকা পাতলা নাস্তা খেয়ে নিচ্ছিলাম। নাস্তা করা শেষ হওয়ার পর দিন আমরা আবারও বের হয়ে গেছি। 4B বিল্ডিংয়ে আমার একটা জিনিস দেখা বাকি ছিল, কজ ওখানে আমাদের যে এই বছরের যে ফরেনার যে স্টুডেন্টসরা আছে তাদেরকে বিদায় দেওয়ার জন্য তাদের জন্য একটু স্পেশাল কিছু অর্গানাইজ করা হয়েছে, সেটা দেখার জন্য। দেন আমি এখানে আসছি, আমি বলছি যে দেখ নায়িকা নামতেছে, নায়িকার একটা ভিডিও নিয়ে। আমার ফ্রেন্ড বলতেছে আয় আয় নাম নায়িকা। ও আমার ভিডিও না করে দিয়ে এই যে দেখেন ও আরেকটা মেয়ের পিকচার তুলে দিতেছিল, তাও কত সুন্দর করে। আমগো দুইটার ছবি এমনি করে সুন্দর করে তুলা দেয় নাকি? তুই এনে খালি আয় তোর দৌড়াদৌড়ি ছুটাছুটি করার পর আমি একটু হাত মুখ ধুতে আসছি, কারণ আসলে ওরিয়েন্টেশনে যে খাবারটা দিছিল আমি একা খাইতে পারিনি, তাই আমি ওদের সাথে একটু শেয়ার করছিলাম। এখানে একজন খাচ্ছিল, তো ওরা না অনেক মায়াদি করে তাকায় ছিল, আমি আমার খাবারটা ওদের সাথে শেয়ার করছি। তো আমরা আসলে ডিপার্টমেন্টের বাইরে পিক তুলতে চাইছিলাম, যেই পিক তুলতে গেছি তখনই বৃষ্টি। তো আমার ফ্রেন্ডরা নাইমা গেছে বৃষ্টিতে ভিজার জন্য, আমাদের ডাকছিল, আমি তো নামি নেই, কজ আমার অনেক দূরে যেতে হবে। সত্যি বলতে ওনা ভিডিও করার জন্যই আমাকে বলছে, ও আসলে মূলত ভিজতে যায়নি, নাটক করতে, দেখেন দৌড়ায় চলে আসছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টসে জানাবেন। এখনকার জন্য টাটা।